ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন, ইসলামিক ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনারা কি করবেন? উত্তরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন, আমাদের ডানে পকেট, বামে পকেট, সামনে পকেট, উপরে পকেট, নিচে পকেট, অর্থাৎ আমাদের পকেটের শেষ নেই। জামাতি ইসলাম কিন্তু কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী এরকম কোনো রেকর্ড নেই, তারা চাঁদাবাজি করে চলে না। আওয়ামী লীগ, বিএনপি তারা যে পরিমাণ চাঁদাবাজি এবং সন্ত্রাসী করে চলে সেই তুলনায় কিন্তু জামাতের কোনো এরকম রেকর্ড নেই। জামাতি ইসলাম তাহলে এই সংগঠনটি চলে কেমনি? এই সংগঠনের মূল ভিত্তি কি? কোথা থেকে তারা টাকা পান? তো স্টার এক্সপেরিমেন্ট তার এই ভিডিওতে সেই সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করেছেন, আমরা তার ভিডিওটি দেখব। জাস্ট জামাত ইসলামের যে পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে, আর কোনো রাজনৈতিক দলের এইভাবে সম্পদ আছে কিনা জানা নাই। তো চলেন জামাত ইসলামের সম্পদ কোনগুলা সেগুলা একটু আইডেন্টিফাই করে আপনাদেরকে জানাই। জামাতের যে সমস্ত সম্পদ থেকে বা ইনভেস্ট থেকে তাদের অর্থ আসে বা ফান্ডিং আসে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ইবনে সিনা ট্রাস্ট। এটা জামাতের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে জামাতের একটা হিউজ পরিমাণে ফান্ডিং হয়ে থাকে। এরপর জামাতের আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল। এটিও জামাতের নিজস্ব অর্থায়নে তৈরি করা। এটি জামাতের স্ট্রাকচারকে আরও সংগঠিত করে। এটি একটি জামাতের প্রতিষ্ঠান। এরপরে আপনি আরও দেখতে পারবেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার। ঢাকার বিভিন্ন জায়গায় এর শাখা আছে। এই সমস্ত শাখাগুলি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নিয়ন্ত্রিত এবং এখান থেকে যে অর্থ আয় হয় তার একটি লভ্যাংশ বা একটি অংশ জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। এটিও জামাতের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাতের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয়। এরপরে আছে সমৃতা হাসপাতাল ও মেডিকেল কলেজ। এটি জামাত কর্তৃক নিয়ন্ত্রিত এবং জামাত কর্তৃক প্রতিষ্ঠিত। এটিও এখান থেকে যে পরিমাণ অর্থ আয় হয় তার একটি অংশ ব্যয় হয় জামাতের কর্মসূচিতে। এরপরে আছে মেডিকেয়ার হাসপাতাল। মেডিকেয়ার হাসপাতাল এটি নিয়ন্ত্রণ করে পুরোটাই হচ্ছে জামাত এবং এই মেডিকেয়ার হাসপাতাল থেকে যে আয় হয় তার একটি অংশ আপনার চলে যায় জামাত ইসলামীর ফান্ডে। এরপর আছে আল মার্কাজুল ইসলামী হসপিটাল। এটিও জামাত নিয়ন্ত্রিত এবং এই হসপিটাল থেকে যে অর্থ আয় হয় সেটিও চলে যায় জামাতের ফান্ডে। এরপরে আছে হেলথ কেয়ার ফার্মা। এটি জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানে জামাত কর্তৃক নিয়ন্ত্রিত। এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাত ইসলামের ফান্ডে চলে যায়। এরপরে আছে ওষুধ কোম্পানি ফার্মা প্লাস। এটিও জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং জামাত ইসলামী কর্তৃক নিয়ন্ত্রিত বর্তমানেও। এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাত ইসলামীর ফান্ডে চলে যায়। পত্রিকার মধ্যে আছে দৈনিক সংগ্রাম এবং দৈনিক নয়া দিগন্ত। এই দুটি পত্রিকা জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত এবং এই পত্রিকার পিছনে যে ফান্ডিং করা দরকার সে সমস্ত ফান্ডিং করে জামাত ইসলামী, যাতে করে জামাত ইসলামের যে প্রচারটা এই দুটি পত্রিকায় সবচেয়ে বেশি প্রচারিত হয়ে থাকে। এরপরে আছে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ। কেয়ার বাংলাদেশ এটি যদিও অনেক ক্ষেত্রে বলা হয় এটি পূর্বে জামাতে ছিল, এখন নাই, কিন্তু বর্তমানে এটি আরও বেশি শক্তিশালী জামাত ইসলামের লোকজন দ্বারা পরিচালিত। এই কেয়ার বাংলাদেশ এনজিও দ্বারা যে অর্থ আয় হয় এই অর্থের একটি অংশ জামাত ইসলামের ফান্ডে চলে যায়। এরকম আরও প্রতিষ্ঠান আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এটি বর্তমানে এখন পুরোটাই জামাত ইসলামের নিয়ন্ত্রণে। এই ব্যাংক থেকে যে পরিমাণ আয় হয়, মানে যে প্রফিটের যে অংশটা, এই অংশটা জামাত ইসলামীর ফান্ডে চলে যায়। তো এই যে আমি যেগুলো বললাম মোটামুটি পর্যায়ে, এখনও যদি আমি বলতে যাই এই ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে। জামাত ইসলামের যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে, এরপরও আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিলাম, অনেক কোচিং সেন্টার আছে, একদম নামকরা কোচিং সেন্টার, আরও ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক বিজনেস আছে, গাড়ি ঘোড়া আছে, সেগুলো বললাম না।
তো এই যে প্রতিষ্ঠানগুলা জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ জামাতের প্রভাবে যেগুলো চলে, এই প্রতিষ্ঠানগুলো থেকে লভ্যাংশের একটি অংশ প্রতি মাসে জামাতের ফান্ডে চলে যায়, যার ফলে শফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে জামাতের অনেক পকেট, সামনে পিছনে সাইডে ওপরে নিচে সব জায়গায় পকেট, আমাদের এক পকেট ফুরিয়ে যাবে, আরেক পকেট থেকে টাকা এনে সেই পকেটে ঢুকিয়ে দেব।